রূপচাঁদা মাছের ঝাল করব। রূপচাঁদা মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর টমেটো আর পেঁয়াজ। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবং এবার গ্যাসটা জেলে নেব। গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো মাছটা ভাজা হয়ে গেছে, এক কেজি সব উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি জিরে ফোড়ন দেবো। জিরেটা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচি। আদা রসুন দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কা একটু দিয়ে দেবো সামান্য কালারের জন্য। স্বাদ মতো লবণ। একটা বড় টমেটো কেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। মশলাটা কষার জন্য একটু সামান্য একটু জল দিয়ে দেবো, না পুড়ে যাবে না। মশলা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, দেখি কি সুন্দর গ্রেভিটা। এবার জল দিয়ে দেবো, মশলাটা আমার হয়ে গেছে।
ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামাবো। তাই গরম মশলা নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।